প্লিজ আপনারা চুপ করে থাকবেন না। আমার বাবার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী আমাকে খুলে বলুন প্লিজ। মিস্টার অগ্নি চ্যাটার্জি, আপনার বিয়ের দিন মিস্টার সৈকত দেবরায়ের গাড়ির সঙ্গে কার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমার মনে হয় এটা আপনি জানেন, আর যেটা জানেন সেটা সবাইকে একটু বলবেন কি? জায়গাটা আমাদের পক্ষে কিন্তু সেফ নয়। অ্যাম্বুলেন্স ডাকলেও পুলিশ কিন্তু যখন তখন আসতে পারে। এই সমস্ত ঝামেলায় না পড়াই ভালো। চলো এখান থেকে, চলো এখান থেকে, চলো। আমি যেটা বলছি, অফিসার, অফিসার, আপনি আপনি ওকে সব প্রশ্ন কেন করছেন? ওর বিয়ের দিন ও নিজে কি করে জানবে কার সাথে দাদা? প্লিজ ওনার কাজটা ওনাকে করতে দাও। প্লিজ অফিসার, ক্যারি অন। কি হয়েছিল সেদিন যে সবার সঙ্গে বাড়ি থেকে বেরিয়েও আপনার মণ্ডপে পৌঁছতে দেরি হয়েছিল? আপনার গাড়ির সাথে কি সেদিন? হ্যাঁ, আমার গাড়ির সঙ্গে সেদিন মিস্টার দেবরায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। না, এটা হতে পারে না। এটাই হয়েছে ম্যাডাম, শুনলেন না? উনি নিজেই স্বীকার করলেন। হ্যাঁ, আমি স্বীকার করছি সেদিন আমার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর এটাও বলছি সেই অ্যাক্সিডেন্টে আমার বা আমাদের সবাইয়ের ক্ষতি হতে পারত। অ্যাক্সিডেন্ট ইজ এ অ্যাক্সিডেন্ট। এর জন্য আপনি আমাকে দোষারোপ করতে পারেন না অফিসার। অবশ্যই পারি না মিস্টার অগ্নি চ্যাটার্জি, কিন্তু সৈকত বাবু যেদিন যে সময় মারা যান সেই সময় সেই দিন আপনি নার্সিংহোমে কি করতে গিয়েছিলেন মিস্টার চ্যাটার্জি? কোথায় যাচ্ছ অগ্নি তুমি? আমি একটু নার্সিংহোমে যাচ্ছি, একটা এমার্জেন্সি আছে। মানে কি হয়েছে? কারোর কারোর শরীর খারাপ? না, সেরকম কিছু না, আমি একটু আসছি। এসব আপনি কি বলছেন? আমার ছেলে নামে কি প্রমাণ করবার চেষ্টা করছেন? বলুন মিস্টার চ্যাটার্জি, কেন গিয়েছিলেন সেদিন নার্সিংহোমে? অগ্নি, সত্যি তো সুজনের বিয়ের দিন তুমি আমাকে বলে নার্সিংহোমে গিয়েছিলে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? অগ্নি, আমি জিজ্ঞেস করছি, কথার উত্তর দাও। কি হয়েছিল? তুমি কেন চুপ করে আছো? তুমি কেন চুপ করে আছো? তুমি তুমি এইটুকু কথার উত্তর কেন দিতে পারছো না? কেন বলতে পারছো না জবাবটা কি হয়েছিল সেদিন? কেন চুপ করে আছো? বলো, তার মানে সব সত্যি? অগ্নি, বলো সব সত্যি। দেখুন, সত্যি মিথ্যে বিচার তো কোর্ট করবে, কিন্তু আমরা যে এভিডেন্স পেয়েছি তাতে মিস্টার সৈকত দেবরায়ের অস্বাভাবিক মৃত্যুর জন্য আমরা মিস্টার অগ্নি চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি।
কাজ করতে করতে কথা বলার দরকার কি? কথা বলে তারপর না হয়। ফোনটা এখনো কাটেনি মনে হয়। হ্যালো হ্যালো। এখনই নয় জামাই বাবা জীবন, সময় হলে আমিও তোমায় হ্যালো বলবো। কার ফোন? তোমার হোস্টেলের মালিকের? কি ব্যাপারটা কি বলুন তো আপনার? হ্যাঁ, সামান্য কটা টাকার জন্য বারবার উর্মিলাকে বিরক্ত করছেন কেন? লজ্জা করে না আপনার? সুজন প্লিজ ওনার সঙ্গে এভাবে কথা বলো না। নির্লজ্জ অভদ্র লোকেদের সাথে এইভাবেই কথা বলতে হয়। হ্যালো, শুনুন তো, আপনি উর্মিলাকে আর ফোন করে বারবার টাকার জন্য বিরক্ত করবেন না। আপনার যা টাকা পান আমি নিজে গিয়ে আপনাকে দিয়ে আসবো। এই ওনাকে নিয়ে চলো। না, আমি ওকে কিছুতেই যেতে দেব না। আপনারা মিথ্যে আমার ছেলেকে দোষারোপ করছেন। ম্যাডাম প্লিজ আমাদের কাজে বাধা দেবেন না। 100 বার বাধা দেব। একটা মানুষ মারা গেছে, তার মৃত্যু দায় আপনারা আমার ছেলে। কি হলো অগ্নি, তুই চুপ করে আছিস কেন? মা, যেটা সত্যি আমি বলে দিয়েছি। আমি মিস্টার দেবরায়কে মারিনি মা। আমি আমি মারতে পারি, তুমি বলো, বলো না মা। দেখুন, কেনর কারণগুলো আমরা এখানে বলতেই পারি, কিন্তু এই নিয়ে আপনার সঙ্গে কোনো রকম আলোচনা করতে আমরা এখানে চাই না। যা বলার থানায় গিয়েই বলবেন। চলুন অফিসার। চলুন। আয়ুষি, 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 আমি কিছু করিনি আয়ুষি, আমি নির্দোষ। আমি পরে জানতে পেরেছি উনি তোমার বাবা ছিলেন, আর তাই তুমি চুপ করে আছো কেন? তোমার আমাকে বিশ্বাস হয় না? তোমার কি মনে হয় আমি এটা করতে পারি? আয়ুষি, আয়ুষি, আমি কিছু করিনি আয়ুষি। আয়ুষি, আয়ুষি, আমাকে বাঁচাও আয়ুষি, আয়ুষি। আয়ুষী, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে না? মিসেস দেবরায়, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? আয়ুষী, তোমার স্বামীকে একটা বিচ্ছিরি নোংরা অভিযোগে এরা জড়াচ্ছে, তুমি কিচ্ছু বলবে না? আয়ুষি, আয়ুষি, আমি সত্যি বলছি আয়ুষি। আয়ুষী, কত করে আয়ুষি, আমি বলছে তোমার তোমাকে? বাবাকে মারিনি আয়ুষি। তুমি ওকে বাঁচাও আয়ুষী, কিছু একটা করো। ওই ওনাকে নিয়ে এসো। আয়ুষি, আয়ুষি, আমি সত্যি বলছি। আয়ুষি, আমি নির্দোষ আয়ুষি। আয়ুষি, প্লিজ, আয়ুষি, আয়ুষি। এত করে বলছে অগ্নি, তুমি চুপ করে আছো কেন? আয়ুষি, অগ্নি, আয়ুষী, তুমি কিছু একটা বলো। চুপ করে থেকো না আয়ুষী, তুমি কিছু একটা বলো, আমার ছেলেকে বাঁচাও। অগ্নি! আয়ুষি, তুমি বিশ্বাস করো, আমি তোমার বাবাকে মারিনি আয়ুষি। আয়ুষি, প্লিজ আয়ুষি, আয়ুষি, আয়ুষি। আয়ুষি, আমি সত্যি বলছি আয়ুষি। আয়ুষি, আমি তোমার বাবাকে মারিনি আয়ুষি। আয়ুষি, আমি সত্যি বলছি আয়ুষি। আয়ুষি, আমি তোমার বাবাকে মারিনি আয়ুষি। আয়ুষী, 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 কি হয়েছে? আয়ুষী, কি হয়েছে? আয়ুষী, আরে, আয়ুষী, 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 এই আয়ুষী, কি হয়েছে? আরে, প্লিজ চলো না। আরে, ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা কিছু করো। ওঠাও, আস্তে আস্তে, 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 আয়ুষী, আয়ুষী।
তুমি মানে আমি এতগুলো টাকা এখন কোথায় পাবো? কত টাকা পায় ও? কাঁদার কিছু হয়নি। ও আর তোমায় টাকার জন্য বিরক্ত করবে না। আমি তো আছি। আর কত টাকা দিতে হবে ওকে? কিন্তু বিয়েতে এত টাকা খরচা হলো, এখন 10,000 টাকা দিতে পারবে তুমি? দশ হাজার টাকা? এত টাকা কেন? আমি তো জানি এখন এতগুলো টাকা তোমার পক্ষে দেওয়া সম্ভব না। ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। দিদি, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি শান্ত হও, দেখো সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে ছোট? আমার ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এই কলঙ্ক কোনোদিন মিটবে? আপনারা সব দেখিয়ে দিলেন না, দেখিয়ে দিলেন আপনারা আপনাদের ভদ্রতা। মোদি, মোদি তুমি চলো, এখন এসব নিয়ে মাথা গরম করে কোনো লাভ নেই। আমি কোথাও যাব না, লাভ ক্ষতি বুঝি না আমি, কিন্তু একজনের শেষকৃত্যে এসে আমাকে এটাও দেখতে হলো আমার অগ্নিকে। এই আপনাদের ভদ্রতা না? আপনার স্ত্রী পুলিশ ডেকে নিয়ে এসে শুধুমাত্র একটা সন্দেহের জেরে আমার ছেলেটাকে অ্যারেস্ট করিয়ে দিল, আর আপনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কেউ কিচ্ছু বললেন না। তার মানে আপনারা বিশ্বাস করেন যে আমার অগ্নি? আপনি আমাদের দোষ দিচ্ছেন। এই পুরো ব্যাপারটায় আপনি যতটা শক্ত, আমরাও ঠিক ততটাই। কি হয়েছে, অগ্নি তার সাথে কিভাবে জড়িত তা আমরা কিচ্ছু। কিভাবে জড়িত মানে? ছেলেটা অতবার করে আপনাদের বোঝাবার চেষ্টা করলো যে ও নির্দোষ, আপনারা কেউ ওকে বিশ্বাস করলেন না। এখন বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আমরা নেই। যেভাবে হোক, যেভাবে হোক আমি থানায় যাবই, আমি অগ্নিকে ফিরিয়ে আনবই। আয়ুষী, জল নিয়ে এসো না। আয়ুষী চোখ খোল। আয়ুষী, আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেল, তা নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই। বাড়ির মেয়ে অজ্ঞান হয়েছে বলে সবাই এখন তাকে নিয়ে ব্যস্ত। দিদি, আয়ুষী, আমার ছেলেটা তখন অতবার করে বললো ওকে বাঁচাতে, তুমি কিচ্ছু করলে না। আর যেই পুলিশ ওকে ধরে নিয়ে গেল, তুমি ওর পেছন পেছন ছুটলে না কেন? দিদি, কি বলছো তুমি এসব কথা? এখন কেউ বলে? এক মিনিট শোনো, বলছি যে আমি থানায় যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ নিশ্চয়ই, যেতে তো হবে। 1 মিনিট দাঁড়া। জমি, এক মিনিট এসো।
বলছি যে তুমি অপু আর আয়ুষীকে নিয়ে ঘরের মধ্যে যাও, আমরা একটু থানায় যাচ্ছি, বুঝতে পেরেছো? শুনুন না, বলছি কি যে আমিও যাবো আপনাদের সাথে। হ্যাঁ চলুন। তুমি এক কাজ করো, তুমি বৌদিকে নিয়ে বাড়ি চলে যাও, আমরা দেখছি কি করা যায়। ঠাকুরপো, আমার অগ্নিকে আমার ফেরত চাই, যে করে হোক অগ্নিকে আমার ফেরত চাই। হ্যালো, এক মিনিট। দিদি দিদি চলো বাড়ি যাই, বাড়ি যাই চলো। না, আমি কোথাও যাব না। শোনো আয়ুষী, বিয়েটা যে কোনো ছেলে খেলা নয়, আশা করি তোমার মা তোমাকে সেটা শিখিয়েছেন। স্বামীর প্রতি অনেকগুলো দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো মেয়েদের করতে হয়। বিয়ের সময় ওই গাঁটছড়া বেঁধে মেয়েরা কেন ছেলেদের আগে আগে হাঁটে তুমি জানো? যাতে 7 জন্মেও কোনো বিপদ তার স্বামীকে স্পর্শ করতে না পারে। কিছু হলে আমাদের হবে, কিন্তু আমাদের এই স্মৃতির সিঁদুর অক্ষত থাকবে। এবার নিজেই ভেবে দেখো কেমন বউ তুমি। তোমার নিজের চোখের সামনে পুলিশ তোমার স্বামীকে নিয়ে চলে গেল, আর তুমি আটকাতেও পারলে না। না পারিনি, কারণ আমি শুধুমাত্র আপনার ছেলের বউ নই, সৈকত দেবরায় আমার বাবা। আয়ুষী, কাকে তুই কি বলছিস? তুই চুপ কর প্লিজ। আজকে আমাকে বলতে দাও মা, সম্পর্ক যে শুধুমাত্র প্রয়োজন নয় সেটা অনেকেই বোঝে না। আমি আয়ুষী তোকে বলছি যে তুই চুপ কর, তুই প্লিজ আর কথা বলিস না। আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না। আমিও আর পারছি না মা, কিন্তু আমি আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি যা যা বলেছি তার একটুও যদি উনি বুঝতেন, তাহলে আমাদের দিকে অভিযোগের আঙুল না তুলে আমাদের অবস্থাটা একটু বুঝতে চাইতেন। আজকে যে ঘটনাটা ঘটলো সেটা কারোরই কাম্য ছিল না, হয়তো পরিস্থিতি এর জন্য দায়ী। তাই যা খারাপ দয়া করে সব ভুলে যাবে। আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। কি করছেন দিদি? আমি ক্ষমা চাইছি, আমার মেয়ের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আয়ুষী ছেলে মানুষ, ও কি বলতে কি বলে ফেলেছে দিদি। আমি ওর হয়ে ক্ষমা চাইছি দিদি, আমার মেয়েটাকে ক্ষমা করে দিন দিদি, প্লিজ ক্ষমা করে দিন আমার মেয়েটাকে। কারুকে ক্ষমা করা বা কারুর থেকে ক্ষমা চাওয়া, কোনোটারই অবস্থায় আমি এখন নেই। আমি শুধু আমার অগ্নিকে ফেরত চাই। আয়ুষী, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও আয়ুষী। তুই আর কি বাঁচাবি দি ভাই, কেস যা বুঝলাম তাতে তো মোটামুটি জিজু দি এন্ড। আপন ঘরে চল। আপন আমি আর কোথায় যাব বলতে পারো মানি? সৈকত তো চলে গেল, আর এদিকে দেখো আমার মেয়েটার আমার চোখের সামনে সর্বনাশ হতে চলেছে। না মা, আমার সর্বনাশ? বাবা চলে গিয়ে তো আমাদের সবার সর্বনাশ হয়ে গেছে।